আমাদের বাবা যদি নতুন জামা না কিনেন রে, আমরা কি ওই চিরা ফাটা জামা পরে মদিনার ঈদগাহে যাব ঈদের নামাজ পড়তে? এক ভাই বলছে, দাদা গো, আমার আব্বা যদি নতুন জামা কিনে থাকতেন, আম্মা কেন আমাদেরকে বলেন নাই? আল্লাহু আকবার কাবীরা। দুই ছেলে বলছে, ভাই রে চলো বাড়িতে যাব, মাকে জিজ্ঞাসা করব। এই বলে আর মদিনার রাস্তায় থাকলেন না বাবা। ইমাম হাসান হুসেন বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। বাড়ির মেন দরজায় গিয়ে আম্মা জান বলে যেমনই ডাক দিয়েছে, মা ফাতেমা লাব্বাইক প্রেজেন্ট বলে বেটাদের ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে গেলেন। বলে, আম্মা গো, আম্মা জান একটা কথা জিজ্ঞাসা করব আম্মা। হযরতে সাইয়েদা ফাতেমা বলেন, বেটা কি কথা রে? বলে, আম্মা গো, আজকে হলো পবিত্র মাহে রমজানুল মোবারক শেষ হয়ে গেল, শাওয়াল মাসের চাঁদ উঠে গেছে, সকালবেলা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আম্মা বলেন তো, আমাদের আব্বা আমাদের জন্য নতুন জামা কি কিনেছে? কচি কচি বাচ্চা দুটো নতুন জামার কথা যেমনই জিজ্ঞেস করা, মা ফাতেমার অন্তরে আঘাত লেগে গেল। উনি হাজরাতে গেরামি মা ফাতেমা তুজাহারার দিলে ব্যথা হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আমার কচি কচি বেটা দুটি নতুন জামার কথা জিজ্ঞাসা করলো। কেন জিজ্ঞাসা করলো গো? নিজের ব্যথাকে নিজের সিনায় চুপিয়ে রেখে হাজরাতে মা ফাতেমা দুই বেটাকে জিজ্ঞাসা করলেন, বেটা বেটা রে, এই আমার লাডলা দুলদুলারা বেটা, হঠাৎ করে নতুন জামার কথা ব্যাপারটা কি রে? বলে, আম্মা গো, আগামী সকালবেলা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আমরা যে বিশ্ব নবীর নাতি গো, মা ফাতেমা জান্নাত রানীর বেটা গো, শেরে খোদা মুশকিল কুশার বেটা গো, আমাদের জন্য কি নতুন জামা কাপড় কিনা হয় না? বলে, কেন রে বেটা? বলে, আমরা এই মুহূর্তে মদিনার রাস্তায় বেরিয়েছিলাম মা, মদিনার নবীর দিওয়ানার সাহাবীর ছেলেরা আল্লাহু আকবার কাবীরা একে অপরের সঙ্গে বলা বলি করছে। তাদের বাবা নতুন নতুন জামা কিনে দিয়েছে, তারা সকালে নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে। আর আমাদের বাবা কি আমাদের জন্য নতুন জামা কিনেননি গো মা? যদি না কিনেছেন, আমরা কি ওই চিরা ফাটা জামাটাই পরে ঈদের ময়দানে যাব? এই জন্য জিজ্ঞাসা করছি মা, বলেন তো নতুন জামা কি কিনা হয়েছে? মা ফাতেমা, মা আপনাদেরকে বলবো শুনেন, মা ফাতেমা ছেলে দুটিকে বুঝাচ্ছেন, বেটা না। মা ফাতেমা বলেন, বেটা রে, তোমার আব্বার পকেটে অতটা পয়সা নেই রে বেটা, যে তোমাদের জন্য নতুন জামা কাপড় কিনে আনবেন। জামা কিনা হয়নি। হযরতে মা ফাতেমা যেমনই না বলেছেন, বাচ্চা দুটির চোখে পানি, আর বলছেন, আম্মা গো, আমরা কি তাহলে নতুন জামা পাবো না? সকাল বেলাতে মদিনার ছেলেরা নতুন নতুন জামা পরে ঈদগাহে যাবে, আর আমরা দয়ার নবীর নাতি হয়ে, মায়ার নবীর নাতি হয়ে আমরা ওই তালি লাগা চিরা ফাটা জামা পরে ময়দানে যাব গো মা। মা ফাতেমা দুই বেটাকে কোলে তুলে সিনায় জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে চোখের পানি মুছিয়ে বলছেন, বেটারে, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবুর করে থাকে আল্লাহ নিশ্চয় সবুরকারীদের সঙ্গে রয়েছেন। এই বেটা শোনো, এখন সারা রাত বাকি আছে বেটা, চলো ঘরে চলো, রাত হয়ে গেল রে বেটা, একটু দুমুঠ খাবার খেয়ে নাও রে, আর চলো বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো বেটা। বাচ্চা দুটি বলছেন, আম্মা গো, ঘরে যাব ঠিক আছে, রাত সারা রাত পড়ে আছে ঠিক আছে, কিন্তু আম্মা একটা কথা বলেন তো, যদিও জামা কিনা হয়নি, আমাদের জন্য কি নতুন জামার কাপড় কিনা হয়েছে? বলে, না বেটা, কাপড়ও কিনা হয়নি। বাচ্চা ছেলে দুটি বলেন, আম্মা গো, এখন পর্যন্ত যাদের কাপড় কিনা হয়নি, তাহলে কাপড়টা কিনবে কখন? আর আপনার কি বলে, দর্জিকে দেবে কখন? দর্জি কাটবে কখন? আর সিলাই কখন করবে? আমরা কখন পড়বো? সকালেই তো নামাজ। মা ফাতেমা বাচ্চা দুটোকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে গেলেন। ঘরে যা খাবার ছিল বাবা, দুই বাচ্চাকে নিজের হাতে করে কোলে বসিয়ে মুখে করে খাইয়ে দিলেন। আর গেলেন বিছানাতে, বাচ্চা দুটোকে ইমাম হাসান হোসেনকে বিছানায় ঘুম পাড়িয়ে দিলেন, মাথায় হাত বুলাচ্ছেন।
মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু মোবারক বইছে। আল্লাহ, সকাল বেলাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, আর মদিনার সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা নতুন নতুন জামা কাপড় পরে যাবে ঈদের নামাজে। আর আমার দুটা বেটা যদি নতুন জামা না পায়, তাহলে ওই বাচ্চাদের জামা দেখে যদি আমার বেটা দুটি কাঁদে, আমি মা হয়ে বাচ্চার চোখে পানি কি করে দেখব? আমি মা বাচ্চার কান্না সইতে পারবো না। মা বোনেরা, জান্নাত রানী ফাতেমা বেটা দুটোকে ঘুম পাড়িয়ে দিয়ে ওযু বানালেন। তারিখ বলতেছে মদিনার সমস্ত বাড়ির মেয়েরা বিছানায় ঘুমিয়ে গেছে, লোকেরা ঘুমিয়ে গেছে। বাবা, আমার মা ফাতেমা মুসাল্লা হাতে নিয়ে ইবাদত খানায়, যেই রুমে উনি ইবাদত করতেন আল্লাহর, ওই রুমে মুসাল্লা বিছিয়ে দিলেন। আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। সারা রাত আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ গো, আপনার কাছে কিছুর কমি নাই মাওলা। আগামী সকাল বেলাতে হবে ঈদের নামাজ, আর আমার দুটি ছেলে যদি নতুন জামা না পায়, বাচ্চাদের জামা দেখে যদি কাঁদে, আমি মা হয়ে সইতে পারবো না। তবে আল্লাহ, আপনার কাছে কিছুর কমি নাই মাওলা। আমার স্বামী গরিব মানুষ, বাচ্চাদের জন্য নতুন জামার ব্যবস্থা করতে পারেন নাই। আল্লাহ গো, আপনার কাছে তো কিছুর কমি নাই মাওলা। আপনি দয়া করে আমার দুইটা ছেলের জন্য জামার ব্যবস্থা করে দেন। হে মা বোনেরা, আমার সঙ্গী সাথীরা গো, ভাইয়েরা, দাদারা, চাচারা গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত রানীর উঠা হাতের লাজ রেখে নিলেন। আল্লাহ পাক গায়েব থেকে জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল রে, জিবরিল দেরি করিস না, ওই দেখ মদিনা শরীফে আমার হাবিবুল্লাহ পয়গম্বরের বেটি জান্নাত রানী ফাতেমা আমি আল্লাহকে দয়ালু বলে ডাক দিয়েছে, রহমান বলে ডাক দিয়েছে, করিম বলে ডাক দিয়েছে। হে জিবরিল, ফাতেমা ছেলে দুটোর জন্য আমার দরবারে ভিক্ষার জন্য হাত তুলেছে। হে জিবরিল, যাও যাও, আর দেরি করিও না। আমি আল্লাহ ফাতেমার কান্না নিজের দরবারে কবুল করে নিয়েছি রে। যাও জিবরিল, জান্নাতে চলে যাও, আর জান্নাতের মধ্যে গিয়ে ওই ছেলে দুটার জন্য, ফাতেমার বেটা দুটোর জন্য দুটো জামা নিয়ে নাও, আর নিয়ে ফাতেমার বাড়ির দরজায় চলে গিয়ে হযরতে ফাতেমাকে জামার জোড়া দুটো দিয়ে এসো। জিবরিল আমিন অর্ডার পেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর জিবরিল আমিন জান্নাতে গেলেন, দুটা জামার জোড়া নিলেন বাচ্চা দুটোর জন্য, জান্নাতি জামা। আর জামার জোড়া নিয়ে বাবা যেমনই জিবরিল যাবেন, আল্লাহ বলছেন, এই জিবরিল দাঁড়া। গায়েব থেকে ডাক দিচ্ছেন, মাওলা জিবরিল দাঁড়া। জিবরিল দাঁড়ালেন। মাওলা বলুন, হুকুম করুন। বলে, আরে তুই যে জামার জোড়া দুটো নিয়ে যাচ্ছিস, তো ওটা তো নবীর বেটি, আমার বন্ধুর বেটি, যেমন তেমন লোকের বেটি না। তুই যে যাচ্ছিস, তুই গিয়ে বলবি যে আমি দুটো জামা নিয়ে আসলাম ফাতেমা হাসান হোসেনের জন্য, নিয়ে নাও, নিয়ে নাও। ফাতেমা তো নিবে না। যদি তোকে ফাতেমা জিজ্ঞেস করে যে তুমি কে আছো, কি বলবি? আজ রাতে জিবরিল আমিন উনি বলছেন, মাওলা এটা আপনি ভালো জানেন, কি বলবো আপনি বলে দেন। আহা, আমার আল্লাহ বলে দিচ্ছেন ফারিস্তাদের সর্দারকে, যারা আলে নবীর গুস্তাখ আছো, আলে নবীর সঙ্গে দুশ্মনী রাখো, শোনো আলে নবীর শান দেখো বাবা। হযরতে জিবরিল আমিনকে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন, এ জিবরিল যা ফাতেমার বাড়ির দরজাতে যা, আর ফাতেমাকে যখন তুমি ডাক দেবে, আমার নবীর বেটি ফাতেমা দরজায় এসে দাঁড়াবে। পর্দার মধ্যে থেকে জিজ্ঞাসা করবে, তুমি কে আছো গো? এ জিবরিল শোনো, ফাতেমার উত্তরে বলবে, ওগো ফাতেমা, আমি একজন ইমাম হাসান হুসেনের দর্জি এসেছি, আল্লাহর হুকুমে ইমাম হাসান হুসেনের জন্য দুটা জামা এনেছি, আল্লাহর ওয়াস্তে জামা দুটো নিয়ে নাও।
যখন তুমি বলবে আমি হাসান হুসেনের দর্জি আছি, আল্লাহর হুকুমে এসেছি, দেখবে আমার নবীর বেটি ফাতেমা জামাটা নিয়ে নেবে। জিবরিল চলে এলেন, ফাতেমার বাড়ির দরজায় ভোরবেলা আওয়াজ দিচ্ছেন। ফাতেমা দরজার আপনার কি বলে মধ্যে দাঁড়ালেন, পর্দার মধ্যে দাঁড়িয়ে সৈয়দা ফাতেমা জিজ্ঞেস করছেন, ওগো কে আছো? বাহির থেকে যিনি প্রতীক হয়ে এসেছেন উনি বলছেন, জিবরিলে আমিন বলছেন, হে ফাতেমা শোনো, আমি হাসান হুসেনের দর্জি এসেছি, আল্লাহর হুকুমে দুটা জামা নিয়ে এসেছি, আল্লাহর ওয়াস্তে জামা দুটো নিয়ে নাও। হে মা বোনেরা গো, দরজা খোলার দরকার পড়লো না, অল্প করে দরজাটা খুলে দিলেন। আর আপনার কি বলে পর্দার সহিত হাতের মধ্যে পর্দা রেখে হাতটাকে কাপড়ে ঢেকে আমার নবীর বেটি ফাতেমা শুধুমাত্র হাতটা বের করলেন। ওই সাইড থেকে জিবরিলে আমিন হযরতে ফাতেমার হাতে জামা দিয়ে চলে গেলেন। হে বেরাদার, হযরতে ইমাম হাসান করিমাইন বিছানাতে আছে, জামা দুটো ঘরের মধ্যে রাখা হলো, তাকে রেখে দেওয়া হলো। মা ফাতেমা চট করে গোসলখানায় পানির ব্যবস্থা করলেন, ছেলে দুটোকে ডাক দিলেন, বেটা চলো গোসল করো। হাসান করিমাইন বলছেন, আম্মা জামার ব্যবস্থা হয়েছে, ভুলেনি, বাচ্চা ছেলে তো। বলে, বেটা আল্লাহর রহমত, আল্লাহর কাছে কিছু কমই নেই, আমি গোসলখানায় পানি রেখেছি, বেটা চলো আগে গোসল করো, তোমার নানা জান হয়তো বেরিয়ে যাবেন, উনি আসলে আবার ওনাকে দেরি করানো যাবে না, তোমরা তাড়াতাড়ি গোসলটা সেরে নাও। আম্মা জামা? বলে, বাবা ব্যবস্থা হয়ে গেছে, আগে গোসল তো সারো। ছেলে দুটি খুব খুশি, নতুন জামার ব্যবস্থা হয়েছে। আল্লাহ আল্লাহ, খুশি খুশি গোসল করলেন। মা ফাতেমাতুজ জাহরা ওনাদের মাথায় চিরুনি করে দিচ্ছেন। এহেন অবস্থায় দয়ার নবী এসে বিরাজমান। ফাতেমা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুললেন, নবীকে বাড়িতে নিলেন। আরে আমার নাতি দুটো কই বেটি? বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতেই, ঘরেই আছে। দাও আমাকে তৈরি করে দাও, আমি দুই নাতিকে নিয়ে ঈদগাহার ময়দানে যাব ঈদের নামাজ আদায় করতে। হাজরাতে গেরামি আমার মা ফাতেমা বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটুখানি সময় দেন, খালি জামা দুটো পরিয়ে দিই আর আপনার সঙ্গে দিয়ে দেব। ঠিক আছে মা, যা। ঘরের মধ্যে নিয়ে গেলেন। ইমাম হাসান আর হুসেনকে যে দুটো জামা পাওয়া গেছে, এই জামার রং কেতাবে লেখা আছে দুধের চাইতে বেশি সাদা, সাদা রঙের জামা, জান্নাতি জামা। এখন হাসান বলছে এই জামা আমি নেব না, আর হুসেন বলছে এই রঙের জামা আমিও নেব না, মানে এই রং আমরা নেব না। দেরি হচ্ছে, নবী পাক ডাক দিলেন, ফাতেমা দেরি কেন হচ্ছে মা? মা ফাতেমা বাইরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি করব উপায় খোঁজ করে পাচ্ছি না। হুজুর কি হলো রে বেটি বল? বলে, ইয়া রাসূলুল্লাহ খবরটা এই, এক তো জামা ছিল না, জামা কোনো একজন আল্লাহর বান্দা এসে দিয়ে গেছেন, জামা দুটো আছে সাদা রঙের, কিন্তু আপনার নাতি দুটো সাদা রঙের জামা কেউ নিবে না। নিয়ে এসো মা, জামা নিয়ে এসো, বাচ্চা দুটোকে নিয়ে এসো। হাসান সামনে দাঁড়ালেন, হোসেন সামনে দাঁড়ালেন। আমার প্রিয় নবী বললেন, ভাই হাসান তুমি কোন রঙের জামা নেবে? হুসাইন তুমি কোন রঙের জামা নেবে? এ বেরাদার, আমার ইমাম হাসান বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সাদা রঙের জামা নেব না, আমি লাল আপনার কি বলে সবুজ রঙের জামা নেব। হুসাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সাদা রং নিব না, আমি লাল রঙের জামা নেব। এ বেরাদার, আমার মায়ার নবী মা ফাতেমাকে লক্ষ্য করে বললেন, রে বেটি দাও হাসানের জামা আমাকে দাও। যেমনই আমার নবীর হস্ত মোবারকে এসেছে, আমার নবীর হস্ত মোবারক লাগার বরকতে আল্লাহ পাক জামাটাকে একেবারে সঙ্গে সঙ্গে সবুজ রঙে পরিণত করে দিলে। সাদাটা সবুজ হয়ে গেল, হুসাইনেরটাতে নবীর স্পর্শ হলো, ওই জামাটা লাল হয়ে গেল। এতক্ষণ নবীর মুখে হাসি ছিল, বাচ্চা দুটোকে জামা দিয়ে দেওয়া হলো, পছন্দের জামা পাওয়া গেছে, পছন্দের কালার পাওয়া গেছে। ইমাম হাসান হোসেন খুশি খুশি জামা পরছেন বাবা, কিন্তু আমার নবী নন্দিনী জান্নাত রানী ফাতেমা আমার বিশ্ব নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে আছে। মা ফাতেমা দেখছেন আমার মায়ার নবীর চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু মোবারক বয়ে পড়ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। বাচ্চা দুটি খুশিতে জামা পড়ছে। আবার মা ফাতেমা নবী পাককে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম হুজুর? কেন রে মা? বলে হুজুর বুঝতে পারলাম না আমার মায়ার নবীর চোখে কেন পানি এসেছে, আপনি কাঁদছেন কেন, কারণটা কি জানতে পারি? আমার বিশ্বনবী বলেন, বেটি রে কান্নার কারণটা বলে দিচ্ছি, তুই কি জানিস রে মা তোকে আজকে জামাটা দিয়ে গেছে কে? বলে হুজুর আমি জিজ্ঞেস করলাম, উনি বলেছেন আমাকে আমি একজন দর্জি এসেছি হাসান হোসেনের জন্য জামা নিয়ে, আল্লাহর হুকুমে আপনি জামাটা নিয়ে নেন। ফাতেমা বলছেন আমি জামাটা নিয়ে নিলাম, দর্জি বলে আমাকে পরিচয় দিয়েছে, আমি জামা নিয়েছি হুজুর, আল্লাহর ওয়াস্তা দিয়েছে ফলে জামা নিয়েছি। তবে আমার নবী বলেন, বেটি রে ওটা দুনিয়াবি দর্জি ছিল না রে, দুনিয়ার কোনো মানুষ ছিল না বেটি। তবে কে ছিল ইয়া রাসূলুল্লাহ? বলে বেটি রে তোর বেটা দুটোর জন্য আজকে যেই লোকটা দর্জি সেজে তোর বাড়ির দরজাতে এসে জামা দিয়ে গেছে, ওটা দুনিয়ার কোনো লোক নয়, কোনো মানব নয় রে, আল্লাহর হুকুমে ফেরেশতাদের সর্দার জিবরিলে আমিন তোমার বাড়ির দরজাতে এসেছিল। জিবরিল এসেছিলেন, আল্লাহু আকবার কবীরা, জিবরিল জামা দিয়ে গেছে। তো হুজুর এজন্যই আপনি কাঁদছেন? বলে না এজন্য না। তো হুজুর আপনার চোখে পানি কেন, এই কারণটা জিজ্ঞেস করছিলাম। আমার মায়ার নবী বলেন, বেটি ফাতেমা তুমি কি জানো বেটি? কি ইয়া রাসূলুল্লাহ? বলে তোমার বড় বেটা হাসান আজকে সবুজ রঙের জামা পছন্দ করেছে, আর তোমার ছোট বেটা হুসাইন লাল রঙের জামা পছন্দ করেছে, তার কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এর কারণটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন, ভালো জানেন। আমার মায়ার নবী বলেন, বেটি রে এ জান্নাত রানী ফাতেমা শোনো মা, তোমার বড় বেটা হাসানে পাক এই সোনার মদিনাতে একদিন জহর পান করে, বিষ পান করে জামে শাহাদাত পান করবে। কিভাবে বিষ পান করবে, কিভাবে কষ্টের সহিত তার আত্মাটা হাজরাতে মালাকুল মউত নিয়ে যাবে, আমি নবী আমার চোখের সামনে ভেসে যা উঠেছে, আমি দেখতে পাচ্ছি রে বেটি। আর তোর ছোট বেটা হুসাইন একদিন কারবালাতে যাবে, নিজের গলা কাটিয়ে দেবে ইসলামের জন্য, রক্তে লালে লাল হয়ে যাবে, কারবালার ময়দানে রক্তের বন্যা বয়ে যাবে। বেটি ফাতেমা তোর বেটা হাসান জহর পানে আপনার কি বলে শাহাদাত বরণ করবে, আর ছোট বেটা রক্তে লাল হয়ে শাহাদাত বরণ করবে, যার কারণে তারা আজকে সবুজ রং আর লাল রংটা পছন্দ করেছে। বেটি তোর বেটা দুটোর শাহাদাত আমি নবীর চোখের সামনে ভেসে উঠেছে রে, আমি যার কারণে কান্না আরম্ভ করেছি, আমার চোখ থেকে যার ফলে পানি বেরিয়েছে। বেরাদার বাবা ভাইরা, এই ঘটনা পড়ে আজ থেকে প্রায় 9-10 বছর আগে একটা নাত লিখেছিলাম আমি, আমার নিজের লেখা। দুটা লাইন শুনে নেন। কে এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে, এ খুশি বেটে দাও, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। যারা রোজা করেন তাদের অবস্থা এটা হয় কি, মাহে রমজান যখন নেই গো বিদায়, মুমিন বান্দার তখন বুক ফেটে যায়, আর কি ফিরে ওই পাবে তারে হায়াত যদি তার শেষ হয়ে যায়, ও গো শেষ হয়ে যায়, উঠে রমজানের চাঁদ শান্তি করতে
মনসাদ মিটে যায় মনসাদ এই খুশির জুয়ারে এলো ঈদের খুশি হার মুমিনের তরে। যখন আপনার কি বলে ঈদের চাঁদ উঠে যায়, যে আজ রোজা শেষ হলো কাল ঈদ হবে, তখন কি মানে আমাদের পরিবেশ কি অবস্থায় দাঁড়িয়ে থাকে, কি কি করে আমাদের ভাই বোনেরা মুসলমান সমাজেরা, শায়েরটা বলতে চাইছে আপনাদের সামনে কিভাবে। চারিদিকে পড়ে যায় খুশি খুশি রব, মনের মতো সাজাতে ব্যস্ত হয় সব। ফারিস্তারা উকি মেরে দেখে জমিনে, কি করে সাজায় আজ মুমিন উৎসব, ও গো মুমিন উৎসব। পেয়ে এই খুশির দিন জীবন হয় গো রঙিন, পেয়ে এই খুশির দিন জীবন হয় গো রঙিন। মনে হয় চিরদিন, মনে হয় চিরদিন এ খুশি রাখবো ধরে, এলো ঈদের খুশি হার মুমিনের তরে। যে ঘটনা বলছিলাম এই ঘটনাকে লক্ষ্য করে দুটা লাইন লিখেছিলাম। কি? হাসান হুসেন বলেন, ও গো আম্মা শুনো না, আমরা কি দুই ছেলে নতুন জামা পাবো না, নতুন জামা পাবো না, তো খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা, খুশি হয়ে রাব্বানা পাঠান জান্নাতি জামা। নিয়ে জিবরিলে আমিন, নিয়ে জিবরিলে আমিন এলেন ফাতেমার দ্বারে, এলো ঈদের খুশি হার মুমিনের তরে। দুই ভাই নিজের পছন্দের জামা পেয়ে গেল, তখন কি ঘটলো ফাতেমার বাড়িতে? নবী বলছেন, সাওয়ারি বলে গাড়িকে, খেয়াল রাখবেন। নবী বলেন, ও নাওয়াসা ছুটে এসো না, ঈদের নামাজ পড়তে যাব, কোলে এসো না, ও গো কোলে এসো না। তো দুই নাতি বলছেন, ও গো প্রাণের নানা সাওয়ারি কোথায় বলেন না, ও গো প্রাণের নানা সাওয়ারি কোথায় বলেন না। সাওয়ারি নবীজি হলেন, সাওয়ারি নবীজি হলেন, ও গো নাতিদের তরে এলো ঈদের খুশি হার মুমিনের তরে। এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হার মুমিনের তরে। শেষ ছন্দ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, পীরপন্থী মানুষ, এই হিসাবে আমি লিখেছিলাম এটা আমাদের ঈমান ও আকীদা। কি? আসমাউল কালিমি বলে, শুনো মুমিন মুমিনা, নবীর প্রেমে ডুবে পীরের নারা লাগাও না, পীরের নারা লাগাও না। যাবো জান্নাতে সবাই নবী পাকের ওসিলায়, যাবো জান্নাতে সবাই নবী পাকের ওসিলায়। যাবো জান্নাতে মোরা, যাবো জান্নাতে মোরা পীরের দামান ধরে, এলো ঈদ
ঈদের খুশি হর মুমিনের তরে, এ খুশি বেটে দাও সবার ঘরে ঘরে, এলো ঈদের খুশি হর মুমিনের তরে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে ইসলাম, আমি এখান থেকে যেটুকু বোঝাতে চাইছিলাম, যারা আলে নবীর শানে বেয়াদবি করো ভাই, এখনো সময় আছে, তওবা করে নাও। আরে যাদের বাড়ির দরবার, যাদের বাড়িতে জান্নাত থেকে জামা নিয়ে ফেরেশতাদের সর্দার জিবরিল আসছেন, হ্যাঁ, নবী তো দূরের কথা, নবীর আওলাদের মতো হয়ে দেখাও চুল পরিমাণে, তখন বলবো যে তুমি কত বড় বাপের বেটা আছো। হযরতে গিরামি, আলে নবীর শান এত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলে নবীর জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দিলেন। আর আমরা আল্লাহ আল্লাহ একটু কি দু চার কথা পড়ে দিচ্ছি, অনেক বড় শিক্ষিত হয়ে যাচ্ছি। হযরতে গিরামি, আপনি শিক্ষিত আছেন, নিজের কাছে রাখেন, আল্লাহর মেহেরবানি যে আপনি মাস্টার হয়েছেন বা ডাক্তার হয়েছেন, জি, কিন্তু আলে নবীর কদমের ধুল পরিমাণ আপনি হতে পারেননি। যদি ধুল পরিমাণই হয়ে যেতে পারেন না, কসম খোদার আপনার ইহ জগৎ পরজগৎ মঙ্গলময় হয়ে যাবে। হযরতে গিরামি, এই পিঙ্কির বাপ, ওই গল্প করিস না রে, ওরা ফ্রি মাইন্ডে গল্প করছে, পাপড় ওদিকে বিকছে, ওদিকে যা। হযরতে গিরামি, আমি ডান বামের কথা বলতেই চাইছি না, বাস আগে বাড়ছি। এখন আমরা শেষের নাইটে শুনবো, শেষের রাতে শুনবো যে কারবালার সরজমিনে আহলো আয়ালকে নিয়ে হুসাইনি দল ৭২ জনের কাফেলা ৩ দিন দানা পানি না খেয়েছিলেন, শুনেছি জীবনীতে। কিন্তু আচ্ছা বলেন তো, একটা সিম্পল কথা, সাধারণ কথা, যেই মেয়েটা জিন্দেগিতে চুলার কাছে বসেনি, বড় লোকের বেটি, রান্না বান্নার নিয়ম কানুন জানা নাই, ওকে যদি ওর শাশুড়ি মা বলে বেটি তুই শাক রান্না কর, তো দেখবেন যে ওই 1 চামচ হলুদ দিয়ে বসে আছে, কারণ ও জানে না যে শাকে হলুদ দিতে হয় না। হয় কি না? হবে না এরকম? আচ্ছা, যে ছেলে জীবনে কোনোদিন রান্না করেন, ওকে বলিও তুই মাংস রান, পারবে? হয়তো লবণ বেশি দিবে, নালে ঝাল বেশি করবে, নালে তেল বেশি দিবে, কিছু তো একটা করবে। যে যেটা জানে না ওটা কিন্তু পারবে না, স্বাভাবিক কথা। প্র্যাকটিসেরও একটা দরকার আছে। আচ্ছা বলেন, আরো একটা কথা, আরো একটা লাইন, একটা লোক বিএ কমপ্লিট করে বাড়িতে বসে আছে, আর একটা লোককে দেখেন ক্লাস 8 পাস করেও প্রাইমারি টিচার। যে লোকটা বিএ পাস করে লোক বাচ্চাকে যতটা বুঝাতে পারছে না, ওই ক্লাস 8 এর লোকটা এমন বুঝাচ্ছে যে ওর ছাত্র বড় বড় প্রফেসর হয়ে গেছে। হতে পারে শিক্ষা অর্জন করেছে, কিন্তু বুঝানোর ক্যাটাগরি ওনার মধ্যে নেই, হতে পারে। এটা আমি মানবো, কেউ মানুক আর না মানুক। যে লোকটা গাছ কাটা কাজ করে, ওকে যদি বলেন আপনি যে ভ্যান টানেন, পারবে? পারবে না, অভ্যাস নেই। এটাই বুঝাতে চাইছি, যার যেটা অভ্যাস আছে ও কিন্তু ওটা করতে পারবে। আচ্ছা, হযরতে ইমাম হুসাইনে পাক কারবালার প্রান্তে একদিন নয় 3 দিন যাবত না দানা না পানি না খেয়ে অনাহারে, এই প্র্যাকটিসটা কোথায় হলো? খালা শুনেন, রোজার দিনে ঘর বন্ধ করে পানি খেয়েন, গোসল করতে গিয়ে ডুব লাগিয়ে দিলেন, পানির মধ্যে ডুবকি মেরা পানি খেয়ে নেবো, কেউ দেখবে না নাকি? হযরতে গিরামি, যিনি খালিক ও মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, উনি ঠিকই দেখেন, উনার কাছ থেকে কিছু লুকায়িত নয়, কারণ উনি সৃষ্টি করেছেন। হযরতে গিরামি, বলতেছিলাম 2-4 মিনিট লাগবে একটার ওয়াকিয়া শুনে, ঈমান তাজা করা ওয়াকিয়া, 55 অনেক ওয়াকিয়া আছে। হযরতে সাইয়্যিদানা হাসনাইন কারিমাইন, আচ্ছা আমরা দরগা যাই তাই না, পীরের মাজারে যাই না, আমরা সবাই তো সুন্নি, কিছু লোকের জ্বলন হয়। আচ্ছা আমরা যাই কেন? যে ওখানে আল্লাহর ওলি দরবারে যাব, উনি আল্লাহর ওলি আছেন, আল্লাহ ওয়ালা আছেন, উনার দরবারে গিয়ে দোয়া করব, ওনাকে ওসিলা বানিয়ে আল্লাহ পাকের কাছ থেকে আমরা পাবো। আমাদের দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু যিনি আল্লাহর ওলি আছেন, উনি আল্লাহর ইবাদত করে আল্লাহকে জয় করেছেন, আল্লাহ ওয়ালা লোক, উনি যদি আমাদের জন্য দোয়া করেন তো আল্লাহ রদ করবেন না, ফিরিয়ে দেবেন না, ইনশাআল্লাহ আমরা ওনার দোয়ার বরকতে পেয়ে যাব। এজন্য যাই। আচ্ছা, আরো একটা কারণে যাই, কাউকে দেখবেন খাসি নিয়ে যায়, কেউ মুরগা নিয়ে যায়, কেউ এমনি গিয়ে ওখানে 10 টাকা 20 টাকা করে ফকির মিসকিনকে দান করে আসে, করি না আমরা?
করি। এটাকে কি বলে? আমরা গ্রাম্য ভাষায় মানত বলি না, মানত করি আমরা। আচ্ছা, মানতটা কেন করি? বিশাল বড় প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে খালা, মনে রাখেন। মানত কেন করি? মানত কিভাবে করি আমরা? ছেলেকে জ্বর হয়েছে, 3 মাস থেকে জ্বর ছাড়ে না। মা কি করলো? আল্লাহ, আমার বেটার জ্বর যদি ভালো হয় তো দরগাতে একটা মুরগা দিব। বলে নাকি? কিছু মাকে দেখবেন, আল্লাহ, আমার বেটা মাধ্যমিক পরীক্ষা দিতে গেল, যদি পরীক্ষায় পাস করে তো মসজিদে আমি 1 কিলো চালের ক্ষীর বানিয়ে পাঠাবো।